আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি আপনার ডিগবিতে। এটা নোভা স্কোশিয়ার ইস্ট সাইডে অবস্থিত। হ্যালিফ্যাক্স থেকে এটা দূরত্ব 300 কিলোমিটার। তো অলমোস্ট আমার 4 আওয়ার্স লাগবে ওখানে পৌঁছাইতে। মাঝখানে 2টা ফেরি নিব। তো এখন আমরা আছি আপনার ওল্ড ভিলে। তো ইনশাল্লাহ উইথিন 3 আওয়ার্স আমরা ওখানে পৌঁছায় যাব। তো দেখুন আশেপাশের যে রাস্তাটা, আমার না এখন গ্রামের কথা মনে পড়তেছে। আমার বাংলাদেশে ঢাকা টু মানিকগঞ্জের রাস্তাটা প্রায় অলমোস্ট সেম, খুব সুন্দর। এরকম ডানে বামে কোনো বাড়িঘর কিছুই নেই, শুধু গাছগাছালি আর ফার্ম টাইপের কিছু। তো খুবই এনজয় করতেছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো পৌঁছাইতে পারি ডিগবিতে। এখন হ্যাঁ, কেন আমরা ডিগবি যাচ্ছি ওটা হলো, আমরা প্ল্যান করছি ওখানে ডিগবিতে অনেকগুলা এজেন্সি আছে যেগুলা ওয়েল ওয়াচিং ট্যুর ওরা ওগুলা করিয়ে থাকে। তো আমি ওদের সাথে গতকালকে কন্ট্যাক্ট করছি, আমি আর মিম যাচ্ছি দুজনের আপনার অলমোস্ট $130 মতো পড়ছে ইনক্লুডিং ট্যাক্স। তো এটা অলমোস্ট 3 to 4 আওয়ার্স আপনার বোটে করে অ্যাটলান্টিকের ভিতরে নিয়ে যাবে। এবং ওরা আমাদের জাস্ট এতটুকুই বলছে যে আপনারা, এখন তো সামার চলে, অলমোস্ট 26 ডিগ্রি সেলসিয়াস, বাট ওরা বলছে যে আপনারা ভালো মতো শীতের জামা কাপড় পরে আসবেন, উইন্টারের জামা কাপড়, কারণ মাঝ সমুদ্র পথে অনেক বাতাস এবং ঠান্ডা লাগবে। তো এমনকি আপনি মৃত্যুবরণও করতে পারেন যদি আপনি হাফ প্যান্ট সেন্ডো গেঞ্জি পরে আসেন, সামার ড্রেস পরে আসেন। তো ওরা আমাদের এই সতর্ক করে দিছে। তো ওইভাবে আমরা উইন্টার জ্যাকেট নিয়ে আসছি। তো ওখানে যখন বোটে উঠবো তখন পরবো। তো মাঝখানে ডিগবি ডাউনটাউনে একটু আমি ব্রেক নিব, রেস্ট নিব, কারণ গাড়িটারও তো একটা মেশিন রেস্টের প্রয়োজন আছে। একটু কফি খাবো। তো আপনার সাথেই থাকুন আমাদের, ইনশাল্লাহ দেখা যাক, আপনাদের দেখাবো যে আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে হোয়েল ওয়াচিংটা। কারণ আমি অনেকগুলা ইউটিউব ভিডিও দেখছি, মানুষ হোয়েল ওয়াচিংয়ের জন্য অ্যান্টার্কটিকাতে যায়। তো জাস্ট আপনাদের বলে রাখি, উইন্টার সিজনে সাউথ আমেরিকা বা অ্যান্টার্কটিকাতে এই তিমিগুলা থাকে হোয়েল। তো যখন গরম চলে আসে এরা তখন উত্তরে চলে আসে, উত্তর বলতে নর্থ আমেরিকার দিকে। তো তখন আপনার এই জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে ভালো মতো আপনার কানাডা, ইউএসএ থেকে ওয়েল ওয়াচিং ভালো মতো করা যায়। তো হ্যাঁ, এইটাই তো, সাথেই থাকুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করুন, জাস্ট এই 10 মিনিটের ফারাক। একটু আগে আপনাদের যে ভিডিওটা দেখলাম, এখন 10 মিনিটের ফারাক, আমরা কই চলে আসছি। দেখুন খালি মেঘ আর মেঘ দেখা যেতেছে, আমি নিজেও বুঝতে পারতেছি না আমরা কি এখন পাহাড়ের উপরে আছি না সমতল ভূমিতে আছি, বুঝতে পারছি। এটা ডানে লেক, দেখো ডানে লেক সামনে, দেখছো? সুবহানাল্লাহ, আমার মনে হইতেছে আমরা এখন পাহাড়ের উপরে আছি। আমার মনে হচ্ছে এটা পুরাটা দার্জিলিং এর রাস্তা। এখন চলে আসলাম, মেঘের উপর দিয়ে যাচ্ছি, এরকম অবস্থা। এখন আমরা আছি অ্যানাপোলিস রয়্যালে। তো আপনার ইনশাল্লাহ ডিগবি ডাউনটাউনে আর 1 ঘন্টার ভিতরে পৌঁছায় যাব। ওখানে একটু কফি খেয়ে রেস্ট নিয়ে আমরা আবার ব্যারিয়ার আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। ব্যারিয়ার আইল্যান্ড থেকেই আমাদের ওই হোয়েল ওয়াচিংয়ের জাহাজটা, ক্রুজটা ছাড়বে, ওখান থেকে আমরা হোয়েল দেখব। আল্লাহর কি সৃষ্টি দেখুন, মনে হয় দার্জিলিংয়ে চলে আসছি, পাহাড়ের উপর। এই রোদের ভিতরে দেখুন সামনে এত মেঘ যে কিছুই দেখা যাচ্ছে না। এই যে এখন মেঘের ভিতরে আমরা রোদ প্লাস মেঘ এন্টার করলাম। এই যে ধোঁয়া না, এটা কি উঁচার জন্য? এই যে একটা ব্রিজ, এটা কি উঁচার জন্য? ডানে বামে কিছুই দেখতে পারতেছি না,
বাট আমি ডানে বামে, এটা হলো নদী, এটা মুস রিভার বলে, অনেক নাম করা নদী এই নোভা স্কোশিয়াতে। আর সবচেয়ে বড় কথা, সামনে আমি একটা অনেকক্ষণ পর বাস দেখতে পেলাম। এই কমিউনিটির জন্য এই বাসটা চলে, অনেকক্ষণ পর এই বাস দেখতে পেলাম। এই এটা কি হইলো আমি বুঝলাম না, এই মেঘ পার করে এখন আবার রোদ্রে চলে আসলো কয়েক সেকেন্ডের ব্যবধানে। সেটাই। ডিগবি শহর পার হয়ে গেছি, এখন আমরা ঢুকছি ভিতরের দিকে, ম্যারিয়ার আইল্যান্ডে যাচ্ছি। মাঝখানে দুইটা ফেরি নিব। তো দেখুন কতটা মেঘলা আকাশ, একটু আগে রোদ ছিল, এখন আবার মেঘলা, কিছুই দেখা যায় না, মনে হচ্ছে যে আমি দার্জিলিং এ চলে আসছি সামার টাইমে। তো ওই যে আপনারা যে ফেরিটা দেখতেছেন, এই ফেরিটা করে আমরা এখন ওই পাশের আইল্যান্ডে যাব, টেভারটন মাইট বি এটা ওই আইল্যান্ডের নাম। তারপর টেভারটনে আপনারা অলমোস্ট 40 মিনিটস ড্রাইভ করে আরেকটা ফেরি নিব ব্যারিয়ার আইল্যান্ডে যাওয়ার জন্য। তুমি কিছু খাবা? ক্ষুধা লাগছে? খাইছি। আচ্ছা, এই যে পাহাড়, খুবই সুন্দর জায়গা। এখানে একটা রেস্টুরেন্ট আছে, প্লাস এটা একটা ট্যুর এজেন্সি। এখান থেকে আপনি ইয়া করতে পারবেন, এখান থেকে ওয়েল ওয়াচিং ট্যুর বুক দেওয়া যায়। এখন আমরা ফেরিতে উঠতেছি। এটা হলো আমাদের প্রথম ফেরি, যেটা আপনার টেভারটন আইল্যান্ডে যাবে। এটা 5 মিনিটের একটা রাইড হবে। হ্যাঁ, আজকের ফগি ওয়েদার, ইনশাল্লাহ আশা করি আমরা একটু পরে- ব্যারিয়ার আইল্যান্ডে যাওয়ার আগে রোদ উঠে যাবে, তাহলে আমরা হোয়েল ওয়াচিংটা খুব সুন্দরভাবে করতে দেখতে পারবো। পারবো। হ্যাঁ, দেখতে পারবো। এটা ফ্রি ফেরি না? হ্যাঁ, এটা বলতে হবে যে এখানে যে দুইটা ফেরি আমরা ধরবো ডিগবিতে, দুইটাই ফ্রি free। অফ কস্ট। এই গভর্নমেন্টটা খুবই ভালো, এই জায়গার যে মেয়র বা যেভাবে সিস্টেমটা খুবই সুন্দর। আদারওয়াইজ হ্যালিফ্যাক্সে ফেরিতে উঠতে গেলে আমাদের পে করে উঠতে হয়। এই যে আমরা উঠে গেলাম। এই যে ফেরিতে উঠলাম। যাচ্ছি এখন ব্যারিয়ার আইল্যান্ডে, আমাদের লাস্ট আইল্যান্ড এটা, ইস্টার্ন আটলান্টিকের লাস্ট আইল্যান্ড ব্যারিয়ার আইল্যান্ড। তো এখন আমি ফেরিতে আছি। আজকে ওয়েদার ফগি, দোয়া করবেন যাতে একটু পরে একটু সানি ওয়েদার পাওয়া যায়, যাতে আমরা ভালোভাবে হোয়েল ওয়াচিং করতে পারি। তো এই তো একটু সামনে দেখো, আমি এখন আমরা জাহাজে ওঠার জন্য সামনে আগাচ্ছি। এই জাহাজে ওঠার পরে আমরা হোয়েল দেখতে পারবো, অর্থাৎ তিমি দেখতে পারবো। এই যে আমি আর ভীম, আমার অনেক ঠান্ডা লাগতেছে, তাই আমি আপনাদের এটা বললাম কি মাফলার, তো হোয়েল চাদর দিয়ে, এখনো হোয়েল খুঁজে পাই নাই। হোয়েল খুঁজতেছে আমাদের ক্যাপ্টেন, তো আশা করি সম্ভব অনেক হোয়েল দেখতে পাবো শীঘ্রই। বাট এই পর্যন্ত দুইটা দেখতে পাচ্ছি, আর অনেক দূরে ছিল কিনা ক্যামেরা আসে।
the whale's entire body. So a 45-foot humpback has 15 foot pectoral fin. এখন হ্যালিফ্যাক্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যালিফ্যাক্সে যাওয়ার আগে আমরা স্ট্রবেরি পিক আপ করবো। ওখানে একটা স্ট্রবেরি বাগান আছে আপনার অন দ্য ওয়েতে কেনভিলে। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাই আপনাকে সেটা হলো যে আমরা এখন আছি আপনার স্যান্ডিকপ, ডিগবির থেকে আপনার অলমোস্ট 30 কিলোমিটার দূরে। তো স্যান্ডিকপে এখন পুরো দার্জিলিংয়ের মতো পাহাড়ি রাস্তা, পাহাড় আর খুবই মেঘলা আকাশ। এই স্যান্ডিকপ পার হলেই 30 কিলোমিটার পরে দেখবেন যে রোদ, এত গরম, মানে জাস্ট 30 কিলোমিটারের ব্যবধান। তো আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে আমরা তো গতকালকে আমরা ওয়েল ওয়াচিং করার পরে আমাদের যাইতে লাগবে 4.5 ঘন্টা হ্যালিফ্যাক্সে। তো আমি টায়ার্ড হয়ে গেছিলাম। তো গুগল ম্যাপসে আমি সার্চ করে একজনের নাম্বার পাই। তো ওরা আসলে ওদের বাসাটা রেন্ট দেয়। তো আমি আপনার ওখানে এক রাত ছিলাম। ওরা আমাদের খুবই আপ্যায়ন করছে, খুবই ইভেন আমাদের ঘুরাইতেও নিয়ে গেছে আশেপাশে। আমরা অলমোস্ট 6টা বাজে আসছিলাম হুইল ওয়াচিং করে, তারপর 7টা থেকে 9টা 2 ঘন্টা আমাদের ওরা আশেপাশে ওরা ঘুরাইছে, অনেক এনজয় করছে। আমি ফিশিং করছি, ইভেন আমি আপনার ম্যাকরেল মাছও ধরছি। তো অনেক এনজয় ছিল, ওরা আমাদের অনেক হেল্প করছে। তো আমি যখন আজকে বের হয়ে যাব, আমি ছবি আপনাদের দেখাবো, আমি ছবি তুলছি, ভিডিও করতে পারিনি। তো আমরা যখন আজকে বেরো যাবো, আমি বললাম পেমেন্টের কথা, তো উনি আমার কাছ থেকে 1 টাকাও রাখলো না। কালকে তো ঘুরাইছে, ওইটা তো পুরাটাই মানে একটা হসপিটালিটি ছিল। প্লাস আজকে যে আমি রেন্টের ভাড়া দিতে গেছি, উনি বলছে যে না, 1 টাকাও লাগবে না, তোমরা অনেক ভালো মানুষ, তোমাদের মতো ভালো মানুষের সাথে দেখা হয়ে কয়েকটা ঘন্টা একসাথে কাটানোর পর আমাদের খুব ভালো লাগছে। তো আমরা তোমাদের কাছ থেকে কোনো টাকা নিব না, এটা আমাদের জন্য ডিসরেসপেক্ট হবে। তো খুবই ভালো লাগলো তাদের সাথে মিশে, তারা খুবই আপ্যায়ন ছিল, আমাদের অনেক হেল্প করছে, ঘুরাইছে ফিরেছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে যে আজকে আমরা যখন হ্যালিফ্যাক্সে যাব অন দ্য ওয়েতে অনেকগুলো স্পট আছে, ঘুরে যেতে পারবো। যেহেতু এখন মাত্র সকাল 11টা বাজে, আরও অনেক সময় আছে ঘোরার জন্য। তো ওনারা ভালো ইনফরমেশন দিল। ইভেন আমি মনে করি আমি যদি ওনাদের কাছে আরও 2 দিন থাকতাম, ওনারাই আরও, আমি তো খুশি হতাম, ওনারাই আরও খুশি হয়ে আমাকে ফ্রিতে রাখতো। কারণ এটা অনেক গ্রামের দিকে, আপনারা যখন ওয়েল ওয়াচিং করতে যাবেন ব্যারিয়ার আইল্যান্ডে ডিগ্রি থেকে, তো এটা আসলে মিডলে পড়ে স্যান্ডিকপ জায়গার নাম। এটা আপনার খুবই গ্রামের মতো, খুবই ভিতরের দিকে। আর মানুষজন আসলে এরা মনে হয় আমার কাছে, যদি মানুষজন দেখে না, এরা আরও খুশি হয়ে যায়। কারণ গ্রামের ভিতরে ওইভাবে তো মানুষ, আমরা যেমন শহরে থাকি হ্যালিফ্যাক্সে বা বড় বিগ সিটিতে যারা থাকে, মানুষ তো মানুষ দেখলে আরও মনে হয় শরীর খারাপ লাগে। তো এখানে মানুষ দেখলে মানুষের না মন আরও ভালো লাগে, কারণ ওরা সবসময় নিজের একা একা থাকে। তো ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। মিমের অনেকদিন ইচ্ছা ছিল যে এরকম গ্রামের ভিতর বাড়িঘর, কেনেডিয়ানরা কীভাবে ঘর বাড়ি ডেকোরেট করে, কী খাবার দাবার খায় বা কীভাবে চলাফেরা করে, কি করে এরকম বাড়ির ভিতরে কীরকম দেখতে। তো মিমেরও একটা শখ পূরণ হলো। আহামরি কিছুই না, আমরা যেভাবে চলাফেরা করি অলমোস্ট সেভাবেই ওরা ঘর বাড়ি ডেকোরেট করে, রান্নাবান্না খাবার দাবার খায়, বাট রাইস খায় না, বাকি সব কিছুই খায়। তো অলমোস্ট সেম সব কিছু। আর যে বাসায় ছিলাম ওখানে জাস্ট আমার কাছে একটু আনকমন লাগলো যে ওই বাসায় কোনো বেসমেন্ট নাই, জাস্ট বেসমেন্টে ছোট্ট একটা রুম আছে, ওইখানে জাস্ট ওই আপনার হিট পাম্প, ওয়াশিং মেশিন, এইগুলো জাস্ট একটা রুমের ভিতরে। তো বাট আপনি হ্যালিফ্যাক্সে যান, প্রতিটা হাউসেই আমি যত দেখছি যে সবগুলো হাউসেই আপনার বেসমেন্ট থাকে। এই তো গাইস, আপনার অন দ্য ওয়ে হ্যালিফ্যাক্সে আমরা এখন ডিগবি ডাউনটাউনে চলে আসলাম। তো খুবই ভালো, দেখি এখানে একটু হালকা পাতলা নাস্তা করব। ডিগবি ডাউনটাউনে এটা ওয়াটার ফ্রন্ট, খুবই সুন্দর। এই যে ছোট ছোট কি জানি। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, ওইটা কি বলে, স্ক্লব না? ক্লাব, ওই যে হ্যাঁ, এটা হলো, ওরা এই ডিগবি শহরটাকে বলা হয় স্ক্লব, বার্থ প্লেস অফ স্ক্লব। ওই যে শামুক। হ্যাঁ,
মজা আছে, দেখি আমরা ওইটা খাওয়ার ট্রাই করব। আমরা এখন ডিগবি পার হয়ে গেছি, এখন কেনভিলের দিকে আছি। ইনশাল্লাহ আর 1.5 ঘন্টার ভিতরে হ্যালিফ্যাক্সে আমরা এন্টার করব। তো এই দেখুন এই সাইড পুরাটাই পাহাড়, এই পাহাড়ের ওই পাশে আপনার বে অফ ফান্ডি আপনার, তারপরে হলো নিউ ব্রান্সউইক। তো এখান থেকে ফেরি ছাড়ে নিউ ব্রান্সউইকের একটা শহর হলো সেন্ট জন। আপনার এখান থেকে প্রতিদিন দুবার করে ফেরি ছাড়ে, জন প্রতি $45 ওয়ান ওয়ে। তো হ্যাঁ, এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স হবে যদি আপনারা আসেন এই ফেরিতে রাইড করেন। তো এটা পুরোটা পাহাড় সাইড, জঙ্গলে ভরা, এখানে অনেক লেক আছে আর প্রচুর মাছ ভরা। কানাডায় মানে শুধু মাছ আর মাছ। যদি আপনার কাছে ইকুইপমেন্ট থাকে সুন্দর মতো, তাহলে আপনি শুধু মাছের পর মাছ ধরবেন। সামার বলতে আপনার টিল অক্টোবর। চলে আসছি কেনভিলে। এখানে আপনার একটা ফার্মে আসছে, এখানে ওরা ব্লুবেরি, রাসবেরি, বেরিস, এখানে আপনার এখানে ওরা ফার্মিং করে। তো এখানে $6 পার পারসন, 9 AM to 5 PM ওরা ওপেন থাকে। তো আমি এখানে আসছি একটু খবর নিতে। তো এখানে একটা ভদ্র মহিলা কাজ করে, অলমোস্ট 90 years old। উনি আমাকে ফ্রি ট্রাই করার জন্য। তো গাইস, এখন আমরা হ্যালিফ্যাক্সে চলে আসছি, আপনার ম্যাককি ব্রিজ ক্রস করতেছি। এখন আমাদের যাচ্ছি আমাদের বাসায়, এটা ডার্টমাউথে অবস্থিত। তো বাসায় যাচ্ছি, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো এটা খুব একটা ভালো জার্নি ছিল, ওয়েল ওয়াচিং প্লাস আমি গিয়েছিলাম স্ট্রবেরি ইউপি কাপে। স্ট্রবেরি যেখানে আপনি পার পারসন $5 অনেকগুলো স্ট্রবেরি গাছ আছে, আপনি একটা পার্টিকুলার অ্যামাউন্টের ওইটা নিতে পারবেন গাছ থেকে ছিঁড়ে। তো এটাকে ইউপি কাপ বলে। তো গেছি, ওখানে যাওয়ার পর থেকে গিয়ে স্ট্রবেরি সিজন শেষ হয়ে গেছে। তো ওখানে ছিল রাসবেরি। তো আমি ওখানে একটা বৃদ্ধ মহিলা, অলমোস্ট 90 years old হবে। তো ওখান থেকে আমি বললাম যে আসছি তো স্ট্রবেরির জন্য, এখন তাহলে আর যাবো না। বাট আমি বললাম যে দেখি কেমন মিষ্টি, ট্রাই করা যাবে। তো উনি আমাকে না হলে 10-12টার মতো ওই রাসবেরি ফলটা দিয়েছেন। তো আপনারা, আমি ওই ভিডিওর ছোট্ট একটু ভিডিও আছে, আমি অ্যাড করে দিবনি, আপনারা দেখতে পারবেন। তো ওইটা ছিল আপনার কেনভিলে। তো তারপর আমি আসলাম আপনার চকলেট বিচে। তো ওইটা আমি আপনাদের ভিডিও করতে পারিনি দেখানোর জন্য। তো ওখানে একটু রিফ্রেশ হলাম, গোসল দিলাম, সুইমিং করলাম। তো এখন এই তো বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পথে দেখি মিম যদি আইসক্রিম খেতে চাই। এখন একটা ডিল চলতেছে অগাস্ট পর্যন্ত উইন্ডিসে, 99 সেন্টে আপনি অলমোস্ট ভালো পরিমাণ বাংলাদেশের যে কাপ আইসক্রিম আছে না, ওইটার ডাবল অ্যামাউন্ট হবে কোয়ান্টিটি। তো ওরকম 99 সেন্টে আপনি কাপ আইসক্রিম পাবেন উইন্ডিসে। অগাস্ট পর্যন্ত ডিল চলতেছে, 2টা ফ্লেভার আছে, একটা হলো চকলেট আর একটা ভ্যানিলা। তো দেন হ্যাঁ, আজকের মতো এই জায়গায়। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা পরবর্তীতে নতুন কোথাও যেতে পারি। কারণ ওয়েল ওয়াচিংটা এটা আসলে আমার কাছে মনে হয় একটা আনকমন একটা অ্যাডভেঞ্চার ছিল, এটা সব জায়গায় করা যায় না। তো আলহামদুলিল্লাহ আমরা লাকি যে আমরা করতে পারছি এই ওয়েল ওয়াচিং ট্যুরটা। খুবই ভিতরে ছিল, অলমোস্ট 350 কিলোমিটার। তো আমরা 4 ঘন্টা এবং টোটাল 8 ঘন্টা যাতায়াতে চলে গেছে। মাঝখানে 2টা ফেরি ছিল, আপনারা তো দেখলেনই। তো ভালো সময় কাটছে। তো দোয়া করবেন যেন পরবর্তীতে আমরা নতুন কোনো জায়গায় নতুন অ্যাডভেঞ্চারে যেতে পারি এবং আপনাদেরও দেখাতে পারি। আর এখন আমি আপনাদের ভিডিওটা শেষ করার আগে জাস্ট আপনাদের আমি আমার অপিনিয়ন দিতে চাই। সেটা হলো যে তুমি একটু এই ভিডিওটা নাও, ওই যে গাড়ি চলতেছে, আমি তাহলে তাদেরকে একটা আমার অপিনিয়ন দিই যারা ভিডিওটা দেখবেন। আপনারা যখন গাড়ি ঘোড়া চালাবেন তখন খুবই সাবধানে চালাবেন। এর কারণ হলো আপনি যতই ভালো ড্রাইভার হন না কেন, আপনি জানেন না রাস্তায় অহরহ অনেক খারাপ ড্রাইভার আছে। তো যাদের ড্রাইভিংয়ের জন্য আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারবেন। সুতরাং আপনি যতই ভালো ড্রাইভিং করেন না কেন, আপনি সবসময় চোখ কান খোলা রাখবেন। তো দুর্ঘটনা এড়িয়ে চলুন, ঘুম আসলে ঘুমিয়ে নিন, তারপরে ড্রাইভিং করুন। এবং গাড়ি চালানোর সময় অন্য কোনো ধ্যানে মগ্ন হবেন না। কারণ আপনাকে আশেপাশের গাড়িরও খেয়াল রাখতে হবে, কখন কোন গাড়ি পিছনে কত স্পিডে থাকে, কোন গাড়ি লেন চেঞ্জ করে, সব কিছু খেয়াল রেখে আপনাকে গাড়ি চালানো লাগবে। তো আজকের মতো এই তো, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।